উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে বানাইলেন পানি দ্বারা কেন আল্লাহ বানাইলেন? আল্লাহ কো আদমের সন্তান পৃথিবীতে যাই কেন বাহাদুরি না করতে পারে? আমি টাকার মালিক, আমি পৃথিবীর বাদশা, আমি বাংলাদেশের বাদশা, আমি ইন্ডাস্ট্রিয়াল মালিক, আমি হাজার হাজার কোটি টাকার মালিক। এই বাহাদুরি যেন না করতে পারে, ক্ষমতার বাহাদুরি যেন না করতে পারে, একজন যেন আরেকজনের সাথে বাহাদুরি না করতে পারে। আমি এত হাজার হাজার কোটি টাকার মালিক, আমার ক্ষমতা আছে, আমার আছে, সে আছে। আল্লাহ কো তোমারও বানাইছি, রিকশাওয়ালারে বানাইছি নাপাক পানি দ্বারা, আর তুমি বাদশা, তোমারও বানাইছি নাপাক পানি দ্বারা। কেউ কারোর সাথে বাহাদুরি করার কোন সুযোগ নাই। রিকশাওয়ালা নাপাক পানির তৈরি, প্রেসিডেন্টও নাপাক পানির তৈরি, প্রধানমন্ত্রী নাপাক পানির তৈরি, সব বানাই আল্লাহ নাপাক পানি দ্বারা। কেন বানাইছে? যেন দুনিয়াতে বাহাদুরি না করতে পারে। সুবহানাল্লাহ। এই জায়গায় শেষ করে দেই, সামনে একটু আগাই। আল্লাহ আশরাফুল মাখলুকাত কেন বানাইলো আমাদেরকে? বানানোর কারণ হলো দুইটা, শুধুমাত্র একটা কারণ বললাম। আল্লাহ যে বানাইলেন উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হলো আল্লাহর গোলামি করবার, কারো গোলামি করব। দুই নম্বর, আল্লাহ বলেন তোমাকে আমি বানাইলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বানাইলাম, সব বানাইছি তোমার জন্য, তোমারে বানাইছি আমার জন্য। সুবহানাল্লাহ। কো فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহু আকবার। মানুষ ফেরেশতাদের চাইতে দামি, আবার এই মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট। কোন মানুষ ফেরেশতাদের চাইতে দামি? কোন দিকে যাইতাম তাফসীর লইয়া? মানুষ ফেরেশতাদের চাইতে দামি, আবার মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট। কোন মানুষ ফেরেশতাদের চাইতে দামি আর কোন মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট জানার দরকার আছে কিনা? না। আমিও তো ফেরেশতাদের চাইতে দামি হতে চাই। আমি যদি ফেরেশতাদের চাইতে দামি হয়ে যাই, তাহলে আল্লাহ আমার জন্য দামি জায়গা রাখছে জান্নাত। আর আমি যদি কুকুরের চাইতে নিকৃষ্ট হই, তাহলে আল্লাহ আমার জন্য রাইখা দিয়েছে জাহান্নাম। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে আমি আল্লাহ ভালো কাজের জ্ঞান দিয়েছি, এরা শুধু আল্লাহর তসবিহ আদায় করবে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাজ হলো খালি সুবহানাল্লাহ বলবে। এরা শুধু আল্লাহর তসবিহ আদায় করবে। এরা ভালো কাজের মজা বুঝে, কিন্তু খারাপ কাজের মজা তারা বুঝে না। এদের দ্বারা খারাপ কাজ হয় না, ফেরেশতারা নিষ্পাপ, এরা কোনো খারাপ কাজ করে না। আল্লাহ ফেরেশতা সৃষ্টি করলে আর ফেরেশতাদেরকে ভালো কাজের জ্ঞান দিলেন, খারাপ কাজের জ্ঞান আল্লাহ দেয় নাই। আল্লাহ কই এমন প্রতিনিধি পৃথিবীতে পাঠাচ্ছি, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ এদেরকে ভালো কাজের জ্ঞানও দিছি, আবার আমি আল্লাহ তাদেরকে খারাপ কাজের জ্ঞানও দিছি। ভালো কাজের জ্ঞান পাইয়া যারা ভালো কাজ করবে, এরা ফেরেশতাদের চাইতে দামি হয়ে যাবে। আর খারাপ কাজের মজা পাইয়া যারা খারাপ কাজ করবে, এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ ভালো কাজের জ্ঞান আমাদেরকে দিয়েছেন, খারাপ কাজের যে কি মজা এটাও বুঝি, ভালো কাজের যে কি মজা এটাও বুঝি। বুঝি কি বুঝি না? ভালো কাজের মজা বুঝি, খারাপ কাজের মজা বুঝি। ছোট্ট করে তাফসীরটা করে ফেলি। ভালো কাজের মজা কি? যারা ভালো কাজ করে, যারা আল্লাহওয়ালা, রাত যখন গভীর হয় 3টা বাজে, অথবা যখন আযান দেয়, তারা তখন ঘরে থাকতে পারে না, মাইকের আযান তাদের কেন আসতে দেরি হয়, এরা ভালো কাজের মজা বুঝে লাইছে, ভালো কাজের মজা দিনে বুঝে ফেলেছে, এই জন্য তারা ঘরে থাকতে পারে না, রাস্তাঘাটে থাকতে পারে না। এমনকি ইন্ডাস্ট্রিজের মধ্যে যদি চাকরি করে, এমনকি গার্মেন্টসের মধ্যে যদি চাকরি করে, যারা সুপারভাইজার থাকে তাদেরকে, ও সুপারভাইজার আমাকে একটু সুযোগ দাও, মসজিদে আযান দিয়েছে, আমাকে একটু সুযোগ দাও, আমি যে আযানটা শোনার পরে থাকতে পারি না, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দিয়া দাও। আবার কিছু মানুষ আছে কুকুরের চাইতে নিকৃষ্ট। কুকুরের চাইতে নিকৃষ্ট কারা? কুকুরের একটা স্বভাব আছে, কেউ মাইন্ড করেন না, কষ্ট নিয়েন না। ওয়াজ মানি হলো নসিহত, ওয়াজ মানি হলো উপদেশ, ওয়াজ মানি হলো এখান থেকে কিছু আমল নিয়ে যাবো, এই আমলগুলো আমার জীবনে বাস্তবায়ন করবো। সুবহানাল্লাহ। আমার বাবা, তাহলে আসুন, কুকুরের চাইতে নিকৃষ্ট কারা? কুকুরের চাইতে নিকৃষ্ট তারা
মতো প্রস্তাব করে। কুকুর কিন্তু বৈশা বৈশা প্রস্তাব করে না, কুকুর কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্তাব করে। সমাজের মধ্যে এমন কিছু যুবক আছে রে, এই যুবকগুলো কুকুরের মতো দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্তাব করে, এরা কুকুরের চাইতো নিকৃষ্ট। কষ্ট পায় না, কষ্ট পায় না। হাদিসের মধ্যে আছে নবী জীবনের মৃত্যুর পরে যখন কবরে রাখা হবে, সর্বপ্রথম কবরের মধ্যে যে কারণে শাস্তিরা দেওয়া হবে, সেই শাস্তিরা হলো যারা প্রস্রাব করার পরে ঢিলাগুলো ব্যবহার করে না, প্রস্রাব করার পরে যারা পানি ব্যবহার করে না, অপবিত্র যারা থাকে তাদেরকে কবরের মধ্যে সর্বপ্রথম শাস্তিরা দেওয়া হবে। এখন বুঝে থাকলে বলুন, ঢিলাগুলো ব্যবহার করার দরকার আছে কিনা নাই? পানি ব্যবহার করার দরকার আছে কিনা নাই? শেষ করে দিচ্ছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা আয়াত চলছে, আরো 4টা আয়াত রয়েছে। এই 4টা আয়াত আজকে আর পারবো না, ব্যস্ত হয়ে আইসা গেছে। এখন এমন ব্যস্ত হয়ে যাবে, ব্যস্ততার কারণে সব মানুষ জান্নাতে যাবে বলতে পারি। এখন সুবহানাল্লাহ, আরেকটু এখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আসল মানুষ আসসাবুল মাখলুকাত হলো কেন? আল্লাহ নিজের হাতে 4টা জিনিস বানাইছে। কয়টা? একটা বললাম, একটা মানুষকে বানাইছে, আর 3টা জিনিস আল্লাহ বানাইছে। ওই আজকে রাখলাম আল্লাহ কেন আসসাবুল মাখলুকাত বানাইলো? বানানোর কারণ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বানানোর কারণ হলো 2টা। 1 নাম্বার, হে মানুষ, তুমি সৎ কাজের আদেশ করবে, আবার অসৎ কাজের নিষেধ করবে। তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। শুধু আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। শুধু এই কথা বললেই হবে না। তোমার চোখের সামনে যদি কেউ অপরাধ করে, তোমার চোখের সামনে যদি কেউ সুদ খায়, তোমার চোখের সামনে যদি কেউ ঘুষ খায়, তোমার চোখের সামনে যদি কেউ নেশা করে, তাহলে ওই অবস্থায় আল্লাহ নেই বলে তুমি তাকে বাধা দাও। পারলে হাত দ্বারা বাধা দাও, না পারলে মুখ দ্বারা বাধা দাও। তাও যদি না পারো, তাহলে তুমি অন্তর থেকে ঘৃণা করো। তবে শুনে রাখো, অন্তর থেকে ঘৃণা করাটা হলো দুর্বল ঈমানের লক্ষণ। এই জন্য আমার ভাইরা, আমরা আসসাবুল মাখলুকাত হওয়ার কারণ কয়টা? 2টা। 1 নাম্বার সৎ কাজের আদেশ, 2 নাম্বার অসৎ কাজের নিষেধ। আমরা শুধু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এই কথা বলবো না। যারা অন্যায় করে সমাজের মধ্যে, তাদেরকে বাধা প্রদান করব কি করব না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। যখন আমি এই 4টা আয়াতের আংশিক তাফসীর করলাম, 2টা হাদিস দিয়েছিলাম, গুরুত্বপূর্ণ 2টা হাদিস। এমন 2টা হাদিস দিয়েছিলাম, সময় খুব স্বল্প, টাইম মেনটেন করতে হবে, 2টো হাদিসের আলোচনা করা যাবে না। আরেকটা বিষয় বলেছিল, আল্লাহ নিজের হাতে 4টা জিনিস বানাইছে। আল্লাহ মানুষ বানাইছে। কি বানাইছে? মানুষ বানাইছে। আরো 3টা জিনিস বানাইছে। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি, কথাগুলোর উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।